খোসরা হয়ে গেছে। আল্লাহর রসুল জমিন থেকে তশরিফ নেওয়ার পরেই বান্দির বিবাহ হইল, বান্দির শরীর হয়ে গেল খুশবু। বিবাহ হওয়ার বাদে একটা সন্তান পাইছে, গুরু শরীর খুশবু। হগু বড় হয়েছে, বড় হওয়ার পরে বিবাহ দিছেন। ঠিকই আরেকটা সন্তান পাইছে, ওটার শরীর খুশবু 3 সিঁড়ি পর্যন্ত খুশবু রইয়া যায়। আমি আপনার সামনে আয়াত পড়েছি, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আল্লাহ জানাই দেন, যদি কোনো মানুষে আমার নবীরে কষ্ট দেয়, রাসূলুল্লাহরে যদি কোনো মানুষে কষ্ট দেয়, লাহুম আযাবুন আলীম, এর লগে কঠোর শাস্তি রইয়া যায়, মাফি নাই, মাফ হইত নাই। আলাউদ্দিন হাসকফি রহমতুল্লাহ আলাইহি দুরুরে মুখতার বাব বান্দিছেন, বাবুল মুরতাদ্দিন। ইসলাম থেকে যদি কোনো মানুষ বাহির হয়ে যায়, তার নাম হইল মুরতাদ। আল্লাহ লগে বিরোধিতা করিয়া, আল্লাহ লগে কিচ্ছু করিয়া যদি বাহির হয়, আবার ইমান আনবো, কলিমা পড়িব, ইমান আনতে মুমিন হইতে পারবো। আল্লাহ নবী লগে যদি বেয়াদবি করিয়া বাহির হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যদি বাঁচেতে ফিরিয়া ইসলামের গণ্ডির ভিতরে হামাইতে পারত নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত মক্কা থেকে একজন মানুষ গেলা, তার নাম হইল ওয়াহশী। গিয়ে আল্লাহ নবীর সামনে গিয়ে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত রাখিয়া কলিমা পড়িতাম। সাইয়া কইলা, তোমার নাম ওয়াহশী বলে? হা। তুমি কলিমা পড়িতাই, তোমার লাগি একটা শর্ত আছে, যদি শর্তটা মানোতে কলিমা পড়ো আল্লাহ বইব, আর আমার শর্ত যদি মানো না, তে কলিমা পড়িয়া খামাইত নাই। ইয়া রাসূলুল্লাহ, কোন শর্ত? বলে, আমি যতদিন জমিন থাকবো তোমার মুখ আমার সামনে ফালাইবাই না, লুকাইয়া রাখবে। তাগায়্যুবু ওয়াজহি, বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম হল আশ্চর্য, কেননা একবার যদি কোনো মানুষে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিল দিয়া মানিলায়, মুখ দিয়ে পড়িলায়, তার জীবনে যত ভুল করছে একটাও নাই, সারা শেষ হয়ে যায়। ইন্নাল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, মুসলিম শরীফের হাদিস। ওয়াহশী কলিমা পড়ায় খামাইত নাই। রাসূলুল্লাহ ফরমায়, তোমার মুখ ওখানে আমার থাকি লুকাইয়া রাখবাই। আর বাদ দেখে আনিল। আচ্ছা, সাহাবায়ে কেরাম হল আশ্চর্য, কোন মানুষে আল্লাহর হাবিবে কোন শর্ত লাগাই না, ওয়াহশীর ব্যাপারে শর্ত খেনে লাগাই। আল্লাহ নবী ফরমাইলা, রে সাহাবীও হল জানি রাখ, আমার এত মায়ার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওয়াহশী তীর মারিয়া শহীদ হল। যখন ওয়াহশী আমার সামনে আইব, আমার মনে হইব এই ওয়াহশী আমার চাচারে শহীদ করছে। তার নমাজ, তার রোজা, তার কলিমা, তার হজ, তার যাকাত, তার সদকা, কোনো জিনিসে তারে ব্যস্ত নিতে পারছ না। যদি তুমি মুখ ওখান লুকাইয়া রাখতে পারো, তাহলে আল্লাহ নবীর কষ্ট নাই। আল্লাহ নবীর চাচারে শহীদ করছিল ওয়াহশী, এর কারণে আল্লাহ নবী ফরমায়, তুমি কলিমা পড়িয়া মুখ লুকাইয়া যাও গিয়া, আমার সামনে আর কোনোদিন সামনে পড়িও না, মুখ দেখাইও না। ওয়াহশী গুরিয়া মক্কা তাইলা, আর হরে চিন্তিত হয়ে গেলা, আমি জমিনও থাকতে আল্লাহ নবীরে মুখ দেখাইতাম পারলাম না, হাসরের দিন নবীরে মুখ না দেখাইয়া কথার আরেক কথা শুনে যাইবা না। হাসরের দিন যদি আল্লাহ নবীরে মুখ না দেখাইয়া যাইবার কোনো রাস্তা আছে? নাই, কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। হাসরের দিন আমি আল্লাহ নবীরে মুখ কিতাদি দেখাইতাম, কিতাদি দেখাইতাম। আমি আগে যে কথাটা হয়েছে ওটা মনে রাখবা। ওই এমনি সালুলোর না হো দুর্গন্ধ লাগছে, লাগছে না, নাক দিঘা দিছে, তার সাত দামও ভাই আনো হোক। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর না খুশবু লাগছে। এই মাদ্রাসার খুশবু, এই যে মাদ্রাসা যেটা আছে আজকে 69 বছর, না হোক খুশবু লাগেন না নি আপনারা? আমার কাছে আইসে 500 টাকা, আর আইসে 100 টাকা, আরো দোষেন। ও টাইটেল না, টাইটেল কিলো তো দেওসেন, খেয়ে দিতে দেওসেন। নজরুল খানো আব্দুল মুকিদ সুপ্রাকান্দির আব্দুল মুকিদ ভাই টাইম দিয়েছেন। ও খালইমিয়ার হুয়া টাইম দিয়েছেন 5000 টাকা। আমি তো পিরু পারি না, এটা বাজু নাই,
দেখতে তো জেলা ইসলামুল্লাহ আসি না, দাড়ি তো ঘুরা উঠছে, আর উঠবো না কিছু। 5,000 টাকা আইছে, আর 500 টাকা আর 100 টাকা আর খাই দিতে দেওছেন, এখানেও আমার জানা আছে। আল একসা দিয়া মই লাগাইলে খালি ফালায়, পালাখরি মই পালাখরি চাহ দিয়া মই দিব লাগবে, আর খাই দিতে দেওছেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। লগে থাকে না আপনারা হকুয়া মুখ দিয়া, জেলা আসরের আগে, আসরের নামাজের আগে আপনারা কইছেন পয়সা আরো 1,000 টাকা। আপনারা দেখুয়া 5,000, 100, 100, 500, 1,000 আইছে। আরো দেখো আরো 100 টাকা আইছে। আর দশেন যাও তুমি আছেন মানে দিবা, তোমার পয়সা দিবা, ওটেন লইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমরা টাইটেল করতে বোর্ডিং ক্লাস টাইটেল করতে গিয়ে প্রায় 160-170 লাখ টাকা দরকার হচ্ছে, ও কই ঠিক আছে। ওয়ালা মুহাম্মাদ আমার মৌলানা সাদ্দাম হোসেন তফসিরে তবরি জাফর ইবনে আবি জাফর ইবনে আন যে তফসিরে যেটা লেখা আছে তফসিরে তবরি আবি জাফর মোহাম্মদ ইবনে জরির তবরি, কিতাবিটা আনতে সময় লেবানন এর ইদারাত নাই, বাইরুত রাজধানী হনো আছে। আমি 60 বছর আগে আনছি, 5 বছর আগে, তখন পয়সা বেশ লাগছে না, 6,700 টাকা লাগছে। এখন আরো কিছু কমবো না, নিদা কমবো নি, বাড়বো। ঠিকান আমার মৌলানা সাদ্দাম হোসেন মারেরা না, মারেরা না, মানিকুনার মৌলানা সাদ্দাম হোসেন তাই নমাজরা ছড়িয়ে গেছে না, টাইটেল ধরেছেন গে রাতাবাড়ি, তাই তফসির ওখান দিবা। আর খাই দিতে দেও সাইন দাও দাও দাও, 500 টাকি দাও, 100 টাকি দাও, 200 টাকি দাও, টনটনি দিলাও, টনটনি দিলাও। আর আইসে 200 টাকা আইসে, আরো 500 টাকা দেও সাইন। 18 আইনি তুমি বাদ দিন বেশ বেশ তো দিলেন নাকি চাই নি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। দেও আপনারা দেখুয়া, একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শয়তানরে দরিয়া কইছিল, শয়তান কাম আদা উক, এই জমিন যারা আছে মানুষ আছে এর মাঝে তোর দুশ্মন কতজন হয়েছে? 10 নফরিন, 500 টাকা হয়েছে। 10 নফরিন 10 জন, 10 গুলো মানুষ হইলে আমার শত্রু। আউয়ালুহা আনতা ইয়া মুহাম্মদ ফাইন্নী আবগাদুক। এই 10 জনের মাঝে 1 নম্বরে আপনার সবচেয়ে বেশি দুশ্মন আপনার আমার। 2 নম্বর খেয়ে গিয়ে চান্দা দেলায়, যতজনে দেলায় শয়তানের শত্রু রায়। যে চান্দা দেলায় মেসাবে খোয়ার লগে লগে পকেট থেকে বার করিয়া খালি করিয়া মাদ্রাসাত দেলায়, মসজিদও দেলায়, ইসালে সব দেলায়। 1, 2 আবার জিজ্ঞাসা করলা, হসাই তোর বন্ধু কতজন? কাম আহিব্বা উক, তোর বন্ধু কতজন? হইছে 20 নফরা, 10-20 জন আমার বন্ধু। এর মধ্যে 1 নম্বর বন্ধু এই নইবা জান খাস্তা কি কোনো মেসাবে, কোনো মহিলি সাবে, কোনো পীর সাবে, 1টা দিরহম 1টা দিনারও চান্দা লইতা পারই না। এখন আজকে আপনারা এই সুযোগ পাইছ, যদি দেলাও তাহলে তার শত্রু, আর যদি দেও না তাহলে তার বন্ধু আপনারা ওইটায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হলা শিফা বি তারিফি হুকুক আলী আয়াজ রহমতুল্লাহ আলাইহি আনছেন। একদিন বলা শুনছি বুখারী শরীফ দাম কত জানো নি? জানো না? সেট লইতে হইল এক সেট হইল আমি আনাইয়া আমার ছাত্র বেশি গেছে, তালেবা বেশি গেছে, তালেবা বেশ কিতাব কম। আচ্ছা মাতি যা খালি বুখারী ও 15,000 টাকা এক সেট, 15,000। পার্সেলে আনলে কমিশন মিলে, পার্সেলে আনলে কমিশন মিলে। আচ্ছা তুমি আমার মৌলানা লোকমান নানি লোকমান সাহেব দিবা বুখারী শরীফ খান। লোকমান সাহেব টাইটেল খুলো হইতো, টাইটেল খুলো হইতো 61 লাখ টাকার দরকার। আপনারা জোর করলে টাইটেল খুলে হয়ে যাব গিয়া। আমি আমার মাদ্রাসাত খুলিছি, খোলার বেশি নইছে না 96 ফার্স্ট ইয়ার আর 97 সেকেন্ড ইয়ার, তখন 1 বছর হয়ে যায়। বুখারী শরীফ পড়ানি আরম্ভ করছি। আর এখন চলে 1425, 2025 দুইজনে 500 25 শেষ হয়ে গেছে পড়া, এখন 26 চলে, 26 আরম্ভ হয়ে গেছে গিয়া। এখন আল্লাহ চালাইতরা নিয়ত ঠিক করা লাগবে, যে নিয়ত যদি আমরা ঠিক থাকে তে আল্লাহ চালাইতে। আর আপনারা তোড়াতুড়ি পয়সা দিতে রাইতে হইতো না, এবার পয়সা বেশির দরকার আপনারা দিবা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমায়েন একদিন গভীর রাত, অন্ধকার রাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে জাগাইলা। আয়েশা তুমি ঘুম থেকে জাগো। জাগিলাম, জাগার পরে আমারে লইয়া খোলা একটা মাঠও বাহির হয়ে গেল, অন্ধকার রাত। খোলা মাঠও যাওয়ার পরে হযরত আয়েশায় ফরমাইন, রাসূলুল্লাহ ফরমাইন, আয়েশা তোমার মুখ আমার দিক থেকে ফিরাইলাও। হযরত আয়েশায় ফরমাইন, আমি কথা বুঝতাম পারছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ল্যাট্রিন ফরমাইবা। এ সময় বাড়ির এরিয়ার ভিতরে ল্যাট্রিন নাই, আমি মুখ ফিরাইয়া বসিয়া রইছি, আর ভিতরে আমি কথা ঠিক করে দিয়েছি। আইজ আমি দেখতাম আল্লাহর নবীর পেট থেকে কি বস্তু বাহির হয়, কেন নাই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত তাকবা। এটা জানতে চাইবা। আইজ আমি দেখতাম আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয়। আল্লাহর হাবিব যখন জায়গা থেকে দাঁড়াইছেন, হযরত আয়েশা ফরমাইন, আমি লাফ দিয়া সে জায়গাত গেলাম যে জায়গাত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ল্যাট্রিন ফসলা। এখানে গেলাম, যাওয়ার পরেই কিচ্ছু নাই। যেখানে ল্যাট্রিন ফসলা এই জায়গা থেকে মিশকে আম্বরর খুশবু বাহির হয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক খুশবু আসলো। যেদিকে গেছেন সাহাবায়ে কেরাম হলে এদিকানি লাগছে না, গিয়া ফাইলেছেন খুশবু আসলো। তো যদি কোনো মানুষে আল্লাহর নবীরে কষ্ট দিলায়, তাহলে তার লাগে কঠোর শাস্তি রইয়া গেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা চুল হাত নিয়া মদিনার মসজিদ মিম্বর দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম রে দেখাইলা, মান আযা শারাতাম মিন শারি ফাল জান্নাতু আলাইহি হারামুন। আমার একটা চুল যদি কোনো মানুষে অপদস্থ করিলাই, অসম্মানী করিলাই, তো জানি রাখো আমার উম্মতের লগে বেহেশত হারাম। বেহেশত আল্লাহ দিতানি না, আল্লাহ তো আমরা নবীরে বেহেশত গছাই লিবা। আমরা নবীর উপাধি হইল আবুল কাসিম, কুনিয়তি নাম। আল্লাহর রসুল যখন মদিনাত তশরিফ নিলা, বুখারী শরীফ 1 নম্বর পারাত হাদিস হইয়া যায়, তখন ইহুদি হলে আল্লাহর হাবিব রে ক্রিটিসাইজ করেন, ইয়া আবুল কাসিম হইয়া ডাক দেন। আল্লাহ নবী ফিরিয়া হইলা খেনে ডাকিলাই, হইলা আপনারে নাই, আমি আমার ছেলেরে ডাক দিলাম। ডাকের কারে নবীরে ক্রিটিসাইজ করে, আবার ডাক দিল, ফিরিয়া হইলা তোমারে নাই। তখন আল্লাহ নবী ফরমায়, তুসাম্মু বি ইসমি ওয়ালা তুক্তানু বি কুনিয়াতি। আমার নামে নাম রাখবাই, আমার কুনিয়তি নাম কেউ রাখতে পারবাই না। ফতুল বাড়ি কিংবা তোমদাতুল কারি যে কোনো একটা সরাবার হলেই পাওয়া যায়। যতদিন আল্লাহর রসুল জমিন আসলো দিন থেকে, যখন আল্লাহর হাবিবে ফরমাইছেন তুসাম্মু বি ইসমি ওয়ালা তুক্তানু বি কুনিয়াতি, যত আবুল কাসিম নাম আসলো সারা মিটিয়া যায়।
এখন যদি কোনো মানুষ এই নাম রাখে, আল্লাহ নবী যতদিন জমিনও আসলা এই নাম কোনো মানুষে রাখা সম্ভব আসলো না, নিষিদ্ধ আসলো। এখন যদি কোনো মানুষের নাম রাখে আর বাধা নাই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাসূল হযরতে দাউদ আলাইহিস সালামের জবানাত এক বেটি গেছে, তান গেছে বিচার লইয়া, কেস লইয়া গিয়া হযরতে দাউদ আলাইহিস সালামের বেটিয়া কয়, দাউদ আমার কয়টা আটা বাতাসে উড়াইয়া নিচে গিয়ে আপনি বিচার করিয়া দে। বাতাসের বিচার করতে পারবেন বিচার করতা কিতা করছে বলে আমার আটা নিচে গিয়ে বাতাসে উড়াইয়া। হযরতে দাউদ আলাইহিস সালাম গরো ঢুকিয়া আটা হয় গুয়ানিয়া হইল, গুণ লইয়া যাও। বেটিয়ে দেখলি যে গুণ নিচলে হচ্ছে বেশ আছে, কমনি বেশ আছে। বাড়িয়া যাইতে গিয়ে রাস্তাত গিয়া হইলা, বাড়ি থেকে বাড়ি উঠে রাস্তাত হইলে একজন বাপ জিজ্ঞাসা করলা, খানো গেছলাই গো? আমি গেছিলাম দাউদ আলাইহিস সালামের কাছে। কিতা লাগি বলে আমার কয়টা আটা উড়াইয়া নিচে গিয়া বাতাসে, আমি তার কাছে বিচার লইয়া গেছিলাম, তাই না আমারে আটা দিয়া বিদায় হরস। ভাগলি হ্যাঁ আটা বেরিয়ে গে হয়েছে, আটা লাগে না বিচার লাগে। বেঠিন তো আবার গেছে গিয়া, আবার পিডিয়া গেছে গিয়া গিয়া কইছে, ও ন তোমার আটা, আমার আটা লাগে না, আমার বিচার আপনি করিয়া দে। গরু গেলা, গরু গিয়া আরো কয়টা বাড়াইয়া আনলা, আনিয়া কইলেও লইয়া যাবে। দেখলি তো আপিল লাভ হইছে নি তো আসলে কম, এখন বেশ হইছে। বেটিয়ে লইয়া যা রাস্তাত গিয়া ভাইলা, আবার প্রথমে জানে ভাইছে একজন যুবক হইলা, কিতা গো বিচার হইছে নি বলে, বাবা বিচার ওয়ালাখান হইছে, এখন অতটা আটা ভাইলাম দেখায়নি। বেটি নে আটা নিয়ে ভালা হইছে, আমার আটা লাগে না বিচার লাগে। ঘুরিয়া নিয়ে ভালাইছে, ভালাইয়া কইছে, ও নেও তোমার আটা, আমার বিচার করি দেও। হযরতে দাউদ আলাইহিস সালাম ঘর গিয়া এক বস্তা আটা লইয়া আইলা, এক বস্তা পুরা। আজ খেলো নিয়ে দিছে, হাত তুলিয়া টেন টেন লইয়া যায়। আপিল করলে লাভ হয় না, লাভ হইছে। হিন গিয়া আবার ভাইলে এনে কইলা, কিতা হইছে? বিচার হইছে না বাবা, তুমি ফিরাই দেবা, বিচার ওয়ালা খান হইছে বলে কিতা হইছে? আমি এক বস্তা আটা ভাইলাম, যা আটা ফিরাই দিস, আমি বিচার লাগে, আটা লাগে না। যদি সারা গুদাম ধরে দিলেন মানিস না, হইছে আমার বিচার লাগব। ঘুরিয়া গিয়ে দিছে ভালাইয়া, আমার বিচার লাগবে। হযরতে দাউদ আলাইহিস সালামে কইলাম, আগো তোমার এসে ফিরাই দে বলে, আপনার বাড়ির সামনেও ন রাস্তাতে একজন বাতেন ফিরাই দেন, তানে আনগি যাও। আল্লাহ আনার বাদে দেখা যায় তো তান ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ও সুলাইমান, আমি বেটি দে আটা দিয়া বিদায় দেই, তুমি ফিরাই দেও বলে। বাবা বেটিয়ে কইছে বিচার লাগবো, বাতাসর বিচার করিয়া দিতে, আপনি আটা দিয়া বিদায় দেও, এটা তো না। আমি বাতাসর বিচার কিলা করো বলে, আপনি ডাক দেও। চুয়ে নায়ত কাদিরে কাইয়ুম কর, দরকফে দাউদ আহিন মুমকর। ডাক দেও বাতাসে, ডাক দেবার লগে লগে বাতাস সামনে খাড়া। ও বাতাস, এই বেটির আটা তুমি এখানে উড়াইয়া নিলাই, মা গো তোমার ব্যাপারটা আমারে খৌসাই বলে। দাউদ এখন আমার আসামির সামনে আইছে, আপনি বিচার করিয়া দেও। আমি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বাড়িতে ওই সময় এক ব্যক্তি সোয়াল করছে, মা গগর যদি কোনো খাবার বস্তু থাকে আমার খাইবার দেও। মাত্র একটা রুটি আসলো, তারে দেলাইলাম। খাইয়া ব্যক্তি হয় আমার পেট ভরছে না, আরো দেও। তখন আমার গড় আটা নাই, গেও হয় লইয়া ফিসিয়া কুঠাইয়া লইয়া যখন আইয়ার আইতে সময় রাস্তা তো বাতাসে উড়াইয়া নিয়েছেও আমার আসামি, ওই আমার আসামি। বাতাসে জিজ্ঞাসা করলারে, বাতাস কিতাবে আফা? বাতাসে হযরত দাউদ আলাইহিস সালামের লগে মাথিয়া হয়, হে দাউদ, আমারে আপনি দোষী বানা,
অমুক দরিয়াতে এক ব্যক্তিয়ে মাল লইয়া রওনা দিছে, নৌকা বুঝাই করিয়া রওনা দিছে। ছোট নৌকা নাই, বড়। রাস্তাত আওয়ার ঘরে দরিয়া হঠাৎ তার নৌকার নিচে দি ছিদ্র হয়ে গেছে, কি বাঁচবার কোনো উপায় নাই। মাল তো ডুবিব, হেও ডুবিব, আর বাঁচিবার কোনো পথ নাই। তখন আল্লাহর কাছে কইছে, আল্লাহ আজকের এই কঠিন বিপদ থেকে যদি আপনি আমারে রক্ষা করিলাও, আমার নৌকা যত মাল আছে সারা আমি আল্লাহ আল্লাহ আমি তোমার হস্তে দিলাইম। ও দাউদিয়ে কথা ফল লগে লগে দেখি আমার নৌকার ছিদ্র বন্ধ হয়ে গেছে গিয়া। ও বাতাসে হয় দাউদ আমারে দোষীও না, আল্লাহ কইছে ন বেটির হে যে দোয়া করছে ওই সময় আল্লাহর যাতে আমারে জানায়, হে বাতাস হৌ যে এক বেটি আটা লইয়া যার, ও আটা অগৈ নানিয়া এই ব্যক্তির নৌকার নিচে যে ছিদ্র হইছে ওটা বন্ধ করিয়া দিলাও। আমি আল্লাহর খায় আনিয়া মারছি, আমি আমার ইচ্ছায় আনছি না। হযরত সুলাইমান আলাইহিস সালামে কইছে, আব্বা দেখ রানী কত সময় গেছে যাওয়ার ঘরে, গাঠোয়া নৌকা রাখিয়া মাল বুঝাই নৌকা রাখিয়া ব্যক্তি আইসা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আইয়া কইছে, ও দাউদ আমি এক নৌকা ভর্তি মাল লইয়া আইছি, আটা চাউল যতটা আছে সারা, আপনি সারা সমঝা খোয়া, আর ই মালর মালিক যে তারে সমঝা খোয়া। বলে খিতারে আমি মাল লইয়া রানা দিছি দরিয়া তাওয়ার ভরে, মধ্য দরিয়া তাওয়ার ভরে। হঠাৎ দেখি আমার নৌকার নিচে দিয়ে ছিদ্র হয়ে গেছে, পানি উঠে। তখন আমি আল্লাহর কাছে মানিয়া বইসাই, আল্লাহ আজকের কঠিন বিপদ থেকে যদি আপনি আমারে রক্ষা করিলাও, তাহলে নৌকার যত মাল আছে সারা আমি আল্লাহ আসছে তোমার আসছে লিল্লা দিলাই মুরে বাল্লা। ও হতা ফাল লগে লগে ছিদ্র বন্ধ হয়ে যায়। এখন এই মাল গছিয়া কইলা, ও মা তুমি যে আল্লাহ লগে খারবার খসলে আল্লাহর যাতে তোমার এক নৌকা মাল দিছে সারা ঘর লইয়া যাও। সাল্লাল্লাহু আলা